ব্যর্থতার জালে বন্দী লিটন কুমার দাস একের পর এক ব্যর্থতার চিত্র অঙ্কন করছেন এলকেডি, যার সবশেষ সংযোজন জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-20তেও বড় ইনিংসের দেখা পাননি এই উইকেটকিপার ব্যাটার। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-20তে 21 রানে বড় শট খেলতে গিয়ে ক্যাচ তুলেছেন, কিন্তু সে যাত্রায় বেঁচে গেলেও ইনিংস বড় করতে পারেননি। 2-4 ও 1-6 ইনিংসটি শেষ পর্যন্ত থামে 25 বলে 23 রান করে গালি অঞ্চলে ক্যাচ দিয়ে। প্রথম টি-20র মতোই দ্বিতীয় টি-20তেও ব্যর্থতার বর্মাল্য উঠেছে লিটনের গলায়। যদিও লিটনের আরও একটা ব্যর্থতার দিনে তাসকিন আহমেদের আগুনে বোলিং ও তাহিদ হৃদয়ের ঝোড়ো ব্যাটে বাংলাদেশ জয় পেয়েছে 6 উইকেটে। তবে বাংলাদেশের জয়ের দিনে প্রশ্ন উঠেছে একটাই, ব্যাট হাতে এমন ব্যর্থতার পরে লিটন থাকবেন তো টাইগারদের টি-20 বিশ্বকাপের স্কোয়াডে? সে প্রশ্নের উত্তর সময়ের কাছে তুলে রাখলেও এটা অন্তত আপনাকে মানতেই হবে। লিটনের এমন বাজে পারফরম্যান্সের পর লিটনকে বিশ্বকাপের স্কোয়াডে রাখবেন কিনা সেটা নিয়ে কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নয়া নির্বাচক প্যানেলের। তবে লিটনের এমন ব্যর্থতার গল্প কিন্তু একেবারে নতুনও নয়। লিটনের টি-20তে নিজের খেলার সবশেষ 5 ইনিংসের স্কোরগুলো 23, 1, 7, 36 ও 1 রান, অর্থাৎ নিজের খেলা শেষ 5 ইনিংসে লিটনের সংগ্রহ সর্বসাকুল্য 68 রান, যেখানে গড় 13.06। প্রায় প্রতি ম্যাচে ইনিংসের শুরুর দিকে উইকেট বিলিয়ে এসে দলকে চাপে ফেলছেন লিটন, আর লিটনের সেই ব্যর্থতার বোঝা টানতে হচ্ছে মিডল অর্ডার ব্যাটারদের। এমনকি ইনিংসের শুরুর দিকে প্রথমে উইকেট হারানোর ধাক্কা সামাল দিতে 3 নম্বরে ব্যাটিংয়ে আসা অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পড়তে হচ্ছে চাপে। সবশেষ শ্রীলঙ্কা সিরিজে বাজে পারফরম্যান্সের কারণে দল থেকে বাদও পড়েছেন, ফিরেছিলেন ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী জার্সিতে, কিন্তু সেখানেও বড় রানের দেখা পাননি এলকেডি। প্রাইম ব্যাংকের বিপক্ষে মাত্র একটি 50 হাঁকিয়ে আবারও দলে ফিরেছেন ঠিক, কিন্তু তাতে দৃশ্যপট বদলায়নি। জাতীয় দলে ফিরে এসে চিরচেনা ব্যর্থতার শিকলে আটকিয়ে পড়েছেন। প্রথম টি-20তে ব্যাট হাতে ফিরেছিলেন 3 বল খেলে মাত্র 1 রানে, আর দ্বিতীয় টি-20তে করেছেন 23 রান। ব্যাট হাতে এমন ব্যর্থতার পরে ঘুরে ফিরে প্রশ্নটা তো আবারও সামনে চলে আসে, লিটন টাইগারদের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাবেন তো? সেটাই এখন $1 মিলিয়ন প্রশ্ন। অথচ লিটন আন্তর্জাতিক ক্রিকেটে পার করতে চলেছেন প্রায় 10 বসন্ত। অসম্ভব রকম প্রতিভা নিয়ে লাল সবুজ জার্সিতে এসেছিলেন মিস্টার দাস। শুধু কি তাই, বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সুযোগ পাওয়া ক্রিকেটারদের একজনও তিনি। চন্দিকা হাথুরুসিংহে থেকে স্টিভ রোডস, আবারও চন্দিকা হাথুরুসিংহে, সবাই লিটনকে পর্যাপ্ত সুযোগ দিয়েছেন। পৃথিবীর কোন ক্রিকেটার এত সুযোগ পেয়েছেন সে প্রশ্নের উত্তর হয়তো আপনাকে দূরবীন লাগিয়েই খুঁজতে হবে। অথচ এত সুযোগ পেয়েও প্রায় 10 বছর আন্তর্জাতিক ক্রিকেট আঙিনায় পার করেও লিটন এখনও টাইগারদের স্কোয়াডে থিত হতে পারেননি। আরও একটু গভীরে গেলে দেখা যাবে বাবর আজমের সঙ্গে 2012 সালে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ খেলেছিলেন লিটন কুমার দাস। অথচ সেই বাবর আজম যখন বিশ্ব ক্রিকেট চষে বেড়াচ্ছেন, হয়ে উঠেছেন ক্রিকেট সম্রাট, সেখানে মাত্র 24 এভারেজে টি-20 ক্রিকেটে ব্যাটিং করে চিল মোড়ে থাকা বাংলার ক্রিকেটের সবচেয়ে স্টাইলিস্ট ক্লাসিক্যাল ব্যাটার 2024 বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াডে থাকবেন কিনা সেটা নিয়েই বেঁধেছে সংশয়। ভাবা যায়। শেখ আসাফুদ্দৌলা অনিক, টিভি স্পোর্টস।